আজ আমরা এসেছি আদ্যাপীঠ মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরের কালী মন্দিরের খুব কাছাকাছি এই আদ্যাপীঠ মন্দির, 1 কিলোমিটারের মধ্যে। আপনি দক্ষিণেশ্বর স্টেশন থেকে টোটো, অটো, রিকশায় বা পায়ে হেঁটেও এই মন্দিরে আসতে পারেন। এই মন্দির ঢোকার আগেই দুপাশে বিভিন্ন দোকান আছে, আপনি পুজোর উপকরণ নিতে পারেন এবং এই পুজোর উপকরণ নিয়ে আপনি এই মন্দিরে প্রবেশ করুন। এই হচ্ছে মূল মন্দিরের বা মন্দির চত্বরের প্রবেশদ্বার। রামকৃষ্ণদেবের পরম ভক্ত অন্নদাচরণ ভট্টাচার্যের চট্টগ্রাম থেকে আগত পেশায় কবিরাজ, ওনার দ্বারা প্রতিষ্ঠিত এই আদ্যা মায়ের মন্দির। এই মন্দিরের প্রবেশদ্বারে ঢোকার এই যে বাদিক দিয়ে গেলে আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে আদি মন্দির। এখানে আদিম আদ্যা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি দুর্গা মাতার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, শিব মন্দির এবং মা তারার মন্দির এখানে আছে। আপনি ইচ্ছা করলে এই মন্দিরে সর্বক্ষণ পুজো দিতে পারেন। এই হচ্ছে আদ্যা মায়ের মূল মন্দির। এই মন্দিরের গর্ভগৃহ অর্থাৎ এই মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত। এই মন্দিরের একটা সংক্ষিপ্ত ইতিহাস বলি। রামকৃষ্ণদেবের পরম ভক্ত অন্নদাচরণ ভট্টাচার্য রামকৃষ্ণদেবের কথায় ইডেন উদ্যানের এক জলাশয়েতে একটা কোষ্ঠী পাথরের আদ্যা মায়ের মূর্তি পেয়েছিলেন। উনি ওই মূর্তি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন এবং পুজো করতেন। কিন্তু আদ্যা মায়ের স্বপ্নাদেশে ওই মূর্তিকে গঙ্গায় বিসর্জন দিতে হয়। পরে অবশ্য এই আদ্যা মার স্বপ্নাদেশে অন্নদা ঠাকুর একটি কোষ্ঠী পাথরের মূর্তি এই মন্দিরে স্থাপন করেন এবং মন্দিরের রূপায়ণের কাজ শুরু হয়। 7 দফায় এই মন্দির তৈরি হয়। অন্নদা ঠাকুর জীবিতকালে এই মন্দির দেখে যেতে পারেননি। আদ্যা মা দর্শন করতে গেলে আপনি নাট মন্দির থেকে সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত ওই নাট মন্দির থেকে আপনি দর্শন করতে পারবেন। এই মন্দিরের বাঁ পাশে এই যে দেখতে পাচ্ছেন একটা শিব মন্দির আছে। এই শিব মন্দিরে আপনি পুজো দিতে পারেন। এই হচ্ছে মন্দিরের অফিস ঘর এবং এই হচ্ছে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, অর্থাৎ প্রসাদ গ্রহণের জন্য মাত্র 60 টাকা দিলে আপনি এখান থেকে কুপন সংগ্রহ করবেন। এটি হচ্ছে মূল মন্দির এবং নাট মন্দিরের ডান দিকে ভোগ রান্না করার জায়গা, ওই যে দেখতে পাচ্ছেন। এবং এইখানে ছোট বড় সমস্ত গাড়ি পার্কিং করার জায়গা আছে। আপনি 4 চাকা যারা নিয়ে আসবেন তারা ঘন্টায় 20 টাকা এবং 2 চাকা অর্থাৎ বাইক যারা নিয়ে আসবেন তারা ঘন্টায় 10 টাকা হিসাবে দিতে হবে। এই যে খাওয়ার জায়গাটা দেখছেন, এটা হচ্ছে মন্দিরের কিছু বিশেষ অতিথি থাকে তাদের জন্য, আর সর্বসাধারণের জন্য একটা জায়গা আছে, সেখানেও অবশ্য টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এখানে সবাই যে যারা 60 টাকার বিনিময়ে টিকিট কেটেছে তারা এইখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। এই প্রসাদ গ্রহণ কক্ষে ঢোকার আগেই জুতো রাখার একটা জায়গা আছে, আপনি সেখানে জুতো রাখতে পারেন এবং জুতো রেখে আপনি খালি পায়ে ওইখানে ওই ভোগ গ্রহণ কক্ষে ঢুকতে পারেন। আদ্যাপীঠ মন্দিরের
সমস্ত তথ্য আপনাদের জানালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অবশ্যই দেবেন। মন্দিরে কোনো প্রণামী বা ডোনেশন দিতে হলে আপনি প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডান দিকে অফিস আছে, সেখানে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।